আচ্ছা, সবাই তো ভালো আছে। আর প্রথম কথা যদি আমি শুরু করি, তো আমি একটুখানি আজকে একটু লং করবো আমার সেমিনারটা। কিসের জন্য লং করবো? সামাজিক চিন্তা ভাবনা বা পারিবারিক চিন্তা ভাবনা একটুখানি যে দৃষ্টিকোণটা আছে সবার অনেকটা খারাপ, আমি যেটা মনে করতেছি। যে কারণে চেঞ্জের লক্ষ্যে হলেও যে কারণে হোক আমার একটুখানি সেমিনারটা বড় করবো আজকে। সমস্যা আছে কারো? নো। গরম একটু কষ্ট করা পারো হালকা এখন সরে গেছে। সমস্যা আছে? সরে গেছে। আর কারো সমস্যা আছে? পিছনে মোবাইল বন্ধ। আমি যখন কথা কমু আমার সেমিনার সময়, সেমিনার হলে না তো মোবাইল বাজবো, না তো কেউ কোনো দিক তাকাবো, না তো কেউ কারোর সাথে কানাকানি করবো। কোনো সমস্যা নাই। কারো কোনো প্রশ্ন থাকলে আমার দিকে, সাউন্ড বন্ধ করো। কারো কোনো প্রশ্ন থাকলে আমার দিকে, ঠিক আছে? ভয় করে। আচ্ছা, তাইলে আমি আজকে শুরু করবো একটা ছোট্ট উদাহরণ দিয়া। সেটা কিসের জন্য? কারণ আমার সামাজিক দৃষ্টিকোণ থেকে আমি এমন এমন জিনিস দিই যে জায়গাগুলো আমার খুব বেশি খারাপ লাগে। আমরা তো মুসলমান, মুসলমান না? সবাই মুসলমান। আর আমরা তো মা বাপ কারা আছে, সন্তান আছে না সবার? সময় গেছে। আছে? আচ্ছা, একটা মা বাবা যদি ধরো বিয়ের পরে 6 বছর বা 12 বছর, অনেকে আছে তো অনেক বছর পার হয়ে যায়, তারপর একটা না দুইটা সন্তান হয়, একটা হয়, অনেকে আছে না? তো রাসূলুল্লাহ পাকের যুগে একটা মানুষের 6 বছর পর বাচ্চা হয়েছে, তাহলে বাচ্চারা আদরের না? আদর। আর বাপ মা একদিন শুনছে যে ওই বাচ্চারা নাই, খুঁজে পাওয়া যাইতেছে না। বাচ্চারা খুঁজে পাওয়া যায়, বাপ মায়ের কি অবস্থা হয়? যে বাপ মা সেটা বুঝতে পারছে কি অবস্থা হয়, তাই না? ওই বাপ মা তোমরা আমার পায়ের সুতা নাই, দৌড় দৌড়তে রাসূল পাকের কাছে গেছে। যাওয়ার পরে রাসূল পাক এরকম করে বৈঠক করতেছে, করার পরে সেই সাহাবা এসে কইতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার যে ছেলে বা মেয়ে হারায় গেছে, আমি তো পাইতেছি না, খুঁজে পাইতেছি না। আর ওই জায়গার মধ্যে এনে লোক আছে না অনেকটি, যে কেউ একজন দেখছে যে ওই জায়গায় খেলতেছে, ওই ব্যক্তিরা উঠে কইতেছে তোমার বাচ্চা তো ওই জায়গায় খেলতেছে, বাচ্চা তো ওই জায়গায় খেলতেছে। শুনলে বাপ মায়ের কলিজা মিশা হোক আর সত্যি হোক ঠান্ডা হয় না? কলিজা ঠান্ডা হয়েছে। আর ওই চিন্তা করছে যে এক দৌড় দিব, রাসূলের কইতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তাহলে যাই। রাসূল কইতেছে তুমি এদিকে আসো, পরে যাও। তো কিসের জন্য? তুমি আগে বসো, আমি যা কই শোনো, আমার কথাটা শুনে তারপরে যাও। আচ্ছা ঠিক আছে, শুনবো। শোনার জন্য কইছে রাসূল কইতেছে যে তুমি যা যে জায়গায় যাও, অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছো, অনেকক্ষণ ধরে, মানে তোমার আবেগটা কিন্তু বেশি ইয়া করতেছে। তাহলে তুমি কি করবো, ওই জায়গায় যাওয়ার পরে তোমার বাচ্চার যে নাম সে স্বাভাবিক নামে ডাকো। বাচ্চারে যেভাবে তুমি আদর করো স্বাভাবিক ভাবেই করো, যাতে আর 5টা যে পোলামান আছে, আর 5টা পিচ্ছে আছে, ওই জায়গায় যায় তুমি বাচ্চারে বেশি চুমা দিও না, বেশি আদর করো না। কিসের জন্য করো না? ওই কথাটা কইছে সাহাবা গেছে, যাই সে রাসূল পাকের কথা অনুযায়ী কাজ করার সময় আসতেছে, বাচ্চা নিয়ে আসার সময় সেই ব্যক্তিটা যখন দেখে মনে মনে ভাবে কি কি ব্যাপার, আমি কিছু বুঝলাম না, রাসূল পাক আমাকে এইরকম করে কিসের জন্য করলো? কারণ বাচ্চাটা